ইন্ডিয়া বাইক 3D গেমের মধ্যে মোটা হাল্ক ভার্সেস স্পাইডারম্যানে অনেক জোরে একটা রেঞ্জ চ্যালেঞ্জ হয়। আর এই রেঞ্জ চ্যালেঞ্জে অনেক সুন্দরভাবে হাল্ক এবং স্পাইডারম্যান একই সাথে জিতে যায়। আর ঠিক তখনই দেখে স্পাইডারম্যান একটা কুমির তৈরি চলে আসছে ফ্র্যাঙ্কলিনের ধারে। আর অনেক অসুবিধা হবে বলে ফ্র্যাঙ্কলিনকে বাঁচানোর জন্য ওই ঝাঁপ দিয়ে পুরো টিমিটা, আর অনেক অসুবিধা হবে বলে অনেক জোরে লাফ দিয়ে ও স্পাইডারম্যানটা একবারে কুমিরের মুখটাকে আটকে দেয় তার জাল দিয়ে। আর ফ্র্যাঙ্কলিন দৌড় মেরে গিয়ে সে একটা কামান নিয়ে চলে আসে আর ওই কামানটা দিয়ে ওই কুমিরের মুখের মধ্যে কামানটা মেরে দেয়। আর ওই কামানটা মারার জন্য কুমিরটা ওখানটাই মারা যায়। আর মোটা পাড়া হাল্ক অনেক জোরে জোরে ঠেলিয়ে ওকে জলের মধ্যে ফেলে দেয়। আরে স্পাইডারম্যান ভাই, এই কুমিরটার হাতে আমাকে বাঁচানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। আরে বন্ধু, আমরা তোকে বাঁচাবো না তো কে বাঁচাবে? যা এবার তাড়াতাড়ি বাড়ি চলে যা সবাই। আরে গাইজ, এই তো ফাইনালি সকাল হয়ে গেল। যাই সকালবেলা এবার জিম করার মজাটাই অনেক আলাদা। যাই এবার তাড়াতাড়ি করে জিম করতে শুরু করে দিই। আরে এক সেকেন্ড, এখানটায় দেখছি এত জোরে জোরে আওয়াজ কোথা থেকে হচ্ছে, এর জন্য তো আমি নিচে পড়ে গেলাম। আরে আরে কিন্তু এক সেকেন্ড, এখানটায় এটা আবার কোথা থেকে চলে আসছে? আর এটা কি বা জিনিস? যাই তাড়াতাড়ি করে আমি নিচে দৌড় মেরে গিয়ে দেখতে চলে যাই। আর এই তো আমি ফাইনালি সিঁড়ি দিয়ে দৌড় মেরে দেখতেও চলে যাচ্ছি বাইরের সাইডে। আরে আরে গাইজ, তার আগে আমার বাক্সের মধ্যে একটা কেমিক্যাল আছে। আর এই তো বাইরে এসে আমি এই কেমিক্যালটা এই বাক্সের মধ্যে থেকে বাইরে বের করে এই মাইকটার বালা এই জম্বিটাকে আজ আমি মেরে ফেলবো। তার আগে আমি এই কেমিক্যালটা আমার ভিতরে খেয়ে নিই আর আমি জাইন্ট জম্বি হয়ে যাই। আরে গাইজ, ফাইনালি যখনই খেয়ে নিলাম আমার পেটের মধ্যে অনেক জোরে জোরে অসুবিধা হচ্ছিল। আর ফাইনালি তো আমি দেখছি বিরাট বড় হয়ে গেলাম। আর আমি এত বড় হয়ে গেলাম, আমি তো ওকে অনেক সুন্দরভাবে মেরে ফেলতে পারবো। আর এই তো আমি অনেক দৌড়ে এবার দৌড় মেরে এসে এর পাশে ভ্যাক করে লাথি মেরে উল্টে ফেলে দিলাম। আরে আরে গাইজ, কিন্তু এক সেকেন্ড, এই মাইকটার বালা জম্বিটা তো দেখছি আমাকে উল্টে ফেলে দিল মেরে। আজ তো একে আমি ছাড়বো না। আর এই তো বড় বিল্ডিং দিয়ে একে মেরে পুরো শেষ করে দিলাম। আর এই তো দেখছি অনেক সুন্দরভাবে পড়ে গেল। তার আগে আমি কামানটা দিয়ে একে গুলি মেরে উড়ে দিই। আর এই তো ফাইনালি কামাল দিয়েও মেরে দিয়েছি। আরে আরে, এ তো দেখছি তাও মরছে না। আর আমি ফাইনালি একে যখনই তুলে ফেলে দিলাম আর এ দেখছি সহজে মরে গেল। যাই এবার আমি ছোট হয়ে আমার বাড়ির মধ্যে চলে যাই। আর এই তো অনেক সুন্দরভাবে আমি ছোট হয়ে বাড়ির মধ্যে আসতে চলে এসেছি। আরে গাইজ, এবার তাড়াতাড়ি করে আমি ঘরের মধ্যে চলে যাই। আর এই তো ফাইনালি ঘরে এসে এবার আমি জিম করতে লেগে যাই। আর এই তো আমি যখনই জিম করছি বিকাল বেলায়, তখন দেখছি আমার চোখের সামনে দিয়ে একটা কি উড়ে চলে গেল। আর আমি তো কি চলে গেল কিছুই বুঝলাম না। যাই তাড়াতাড়ি বাইরে গিয়ে দেখতে চলে যাই। আরে আরে, কিন্তু এক সেকেন্ড, এখানটায় তো দেখছি আয়রন ম্যান আর হাল তো দেখছি অনেক জোরে জোরে মারামারি করছে। আর এক সেকেন্ড, এখানটাতে দেখছি আয়রন ম্যানের একটা হাত খসে পড়ে গেল। যাই তাড়াতাড়ি করে আমি এই হাতটা তুলে দেখি। আর যখন এই হাতটা আমি পরে নিলাম আমার মধ্যে তো দেখছি একটা বিরাট বড় শক্তি চলে আসলো। আরে আরে গাইজ, এই হাতটা যখনই পরে নিলাম আর আমার মধ্যে তো দেখছি বিরাট বড় শক্তি হয়ে গেল। আর এই শক্তি দিয়ে তো আমি উড়ে উড়ে আমার বাড়ির মধ্যে অনেক সুন্দরভাবে চলে আসতে এলাম। যাই এবার এই খাটের তলে আমি এই হাতটাকে নুকিয়ে থুয়ে দিই। আরে গাইস, আমার হাতে তো সুপারম্যানের হাতটা ছিল, এই হাতটা পড়ে গেছে, কে নিয়ে নিল? মনে হচ্ছে ফ্র্যাঙ্কলিনের বাড়ির কাছে পড়েছে। যাই তাড়াতাড়ি করে ফ্র্যাঙ্কলিনের বাড়ি চলে যা। আরে ফ্র্যাঙ্কলিন, তুই আমার হাতটা নিয়েছিস না? তাড়াতাড়ি দিয়ে দে। আরে আয়রন ম্যান, তুই কি বলছিস? আমি তোর হাতটা নিয়েছি? কখনোই আমি তোর হাত নিইনি। আর তুই আমার কাছে কোথাও পাবে না। এতে আমি পালিয়ে গেলাম। আরে তুই পালিয়ে যাবি কত? দাঁড়া, তোকে আমি এক্ষুনি ধরে নিয়ে চলে আসছি। আর এই না ধাক্কা খা আর নিচে পড়ে যা। আরে আরে গাইজ, আমাকে তো দেখছি আয়রন ম্যান অনেক সুন্দরভাবে ধরে ফেললো। দাঁড়া, আমি এক্ষুনি হাতুড়ি দিয়ে তোকে মেরে পুরো শেষ করে দেবো। এই নে মার খা। আরে আরে, তুই আমাকে কি মারবি? আমি তো তোকে মেরে ফেলবো। এই নে মার খা। আরে মনে হচ্ছে এই মার খেয়ে তো পুরো মারা গেছে। যাই তাড়াতাড়ি করে একে এবার আমি এর বাড়িতে নিয়ে যাই। আর এই তো আমি অনেক সুন্দর বিছনার উপরে শুয়ে দিই। আরে আয়রন ম্যান, তুই আমাকে বাঁচানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমার বাড়িতে নিয়ে আসলি না তার জন্য এতে তোর হাতটা তুই নিয়ে চলে যা। আরে গাইস, আমি তো হাতটা পেয়ে গেছি, এবার তাড়াতাড়ি করে চলে যাই এখান থেকে। আরে গাইস, সকালবেলা জিম করার মজাটাই অনেক আলাদা। 1 2 3। আরে স্পাইডারম্যান তাড়াতাড়ি এতে দেখ আমি কি পেলাম, এটা তুই দেখ। আরে আরে ফ্র্যাঙ্কলিন, কি পেয়েছিস? কি পেয়েছিস? আরে গাইস, এটা তো দেখছি একটা বল টাইপের। আর এই বলটা তো দেখতে অনেকই সুন্দর। যাই আমি আস্তে আস্তে এই বলটা নিয়ে একটু নাড়তে শুরু করে যাই। এবার আমি নিচে গিয়ে সিঁড়িতে এবার খেলা করি। আরে আরে, এই বলটা তো দেখছি অনেকই সুন্দরভাবে লাফাচ্ছে, কিন্তু এক সেকেন্ড এর তো নিচে পড়ে গেল। আর যখনই নিচে পড়ে গেল আর নিচে তো দেখছি অনেকখানা জ্বলছে। আরে আরে, আমার বাড়িতে কি জ্বলছে? যাই বাইরে গিয়ে দেখি গা তো। আরে গাইস, আমার বাড়িতে তো দেখছি একটা স্পাইডারম্যান ছিল। আর এখানটা তো দেখছি অনেকই স্পাইডারম্যান হয়ে গেছে। কোথা থেকে হয়ে গেল এত স্পাইডারম্যান? আরে গাইস, এবার তাড়াতাড়ি গিয়ে আমি বলটা কুড়ে নিয়ে আসি। আর এই তো বলটা যখন কুড়াতে আসলাম আর এখানটা দেখছি ফ্র্যাঙ্কলিন দাদা আমার কাঁদছে। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, তুমি কাঁদছো কেন? আর এখানটা দেখছি আরে এত স্পাইডারম্যান কোথা থেকে চলে আসলো আমি তো কিছুই বুঝতেছি না। আর এখানটা তো দেখছি ক্যারি টিচারও চলে আসলো কামান নিয়ে। আর এই কামানটা তো দেখছি এখানটাই মারতে চলেছে। আরে গাইস, এখানটা যখনই মেরে দিল আর এখানটায় মনে হয় সবাই মারাই গেল। আরে এখানটায় দেখছি সবাই তো উদাও হয়ে গেল। এখানটায় তো কোনো স্পাইডারম্যানই না। আর আমার ফ্র্যাঙ্কলিন দাদা এবার কোন সাইডে গেল আমি তো কিছুই বুঝতেছি না। আরে গাইস, এখানটা দেখছি একটা আমার মতো ফ্র্যাঙ্কলিন ঘুমিয়ে আছে। আর আমি একে ইন্ডাকশনটা করে দিই। আর এই তো ফাইনালি একে ইন্ডাকশনটা করে দিলাম। আর এই তো দেখছি আস্তে আস্তে অনেক জোরে 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 কাঁপছে। আমি এখান থেকে পালিয়ে যাই। আরে আরে গাইস, আমি তো দেখছি এখন বিরাট বড় একটা জায়ান্ট ফ্র্যাঙ্কলিন হয়ে গেলাম। আরে কিন্তু
এক সেকেন্ড, আমাদের সিটির মধ্যে এটা কি চলে আসছে? তার আগে আমি এই তালোয়ারটা নিয়ে নিই, এদের এই তালোয়ারটা দিয়ে সবাইকে মেরে শেষ করে দেবো। আরে আরে এখানটায় তো দেখছি টাইটান মনস্টার চলে আসছে, আর এখানটায় তো দেখছি টাইটান মনস্টারকে একটাকে আমি অনেক সুন্দরভাবে মেরে দিলাম। আর এ তো দেখছি আমাকে মারতে আছে, আর একেও তো ফাইনালি মেরে দিলাম টাইটান মনস্টারকে। আর এখানটায় দেখছি পরপর তিনজন আছে, আর একে তো অনেক সুন্দরভাবে মেরে পুরো গলা উড়িয়ে দিলাম এদের তিনজন। আর এরা তো দেখছি অনেক সুন্দরভাবে মারা গেল। আর এখানটায় তো দেখছি কঙ্কাল জাইন্টের মনস্টার আছে, আর একেও তো অনেক সুন্দরভাবে গলা কেটে পুরো নিচে ফেলে দিলাম। কিন্তু এক সেকেন্ড, এখানটা এর আবার কি হয়ে গেল এটা আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে ফ্যাগলিনের বাচ্চা, তুই আমাকে মারবি না? এই নে, এবার তোকে খুশি মেরে উল্টে ফেলে দিলাম। আরে গাইজ, আমি তো এই টাইটান মনস্টারের সাথে কিছুতেই পাচ্ছি না। কিন্তু এক সেকেন্ড, এখানটা তো দেখছি আমার মতন ফ্যাগলিন ডুপ্লিকেট চলে আসলো। আর এ তো দেখছি অনেক সুন্দরভাবে মারছে। চলো আমরা দুইজনে মিলে একে মারতে শুরু করে দিই। আর এই তো অনেক সুন্দরভাবে একে মেরে পুরো শেষ করে দিলাম। আর এই টাইটান মনস্টারটা দেখছি অনেক সুন্দরভাবে এখানটায় মারা গেল। কিন্তু এখানটায় তো দেখছি আবার আমি আগেকার মতো আস্তে আস্তে অনেক ছোট হয়ে গেলাম। আর গাইজ, এবার আমি তাড়াতাড়ি করে আমার বাড়িতে মধ্যে চলে এসেছি চার চাকা গাড়ি নিয়ে। আর কিন্তু এক সেকেন্ড, আমি যখন বাড়ির মধ্যে চলে আসলাম, আর এখানটায় তো দেখছি ক্যারি টিচার আর গাড়িতে করে চলে এসেছে। আর এখন বাচ্চা ছেলেও চলে এসেছে পরপর দুটো। আরে গাইজ, তার আগে আমি তাড়াতাড়ি করে আমি বাড়ির মধ্যে চলে যাই আর ক্যারি টিচারের গাড়িটা নিয়ে পালিয়ে যাবো। আর এই তো আমি ফাইনালি ক্যারি টিচারের গাড়িটা নিয়ে এখান থেকে অনেক সুন্দর পালিয়ে যাচ্ছে। আর এই ক্যারি টিচার তো দেখছি পুলিশকে মনে হয় ফোন করতে লেগে গেছে, তাড়াতাড়ি করে আমাকে ফুল স্পিড দিয়ে দিতে হবে। আর এই তো আমি ফুল স্পিড দিয়ে পালাতে যখনই যাচ্ছি তখনই দেখছি পুলিশ স্যাররা আমার পেছনে চলে এসেছে। আজ তো মনে হয় এই পুলিশ স্যাররা কখনোই আমাকে ছাড়বে না, আজ তো মনে হয় মেরে পুরো শেষ করে দেবে। তাড়াতাড়ি করে আমি ফুল স্পিড দিয়ে এখান থেকে পালিয়ে যাই। আর এই তো আমি অনেক সুন্দর ফুল স্পিড দিয়ে পালিয়ে এসেছি। কিন্তু এখানটায় তো দেখছি হেলিকপ্টার নিয়েও চলে এসেছে, আজ তো মনে হয় আমাকে মেরে পুরো শেষ করে দিবে। যে করে হোক আমাকে এই পুলিশ আঙ্কেলদের হাত থেকে আমাকে পালিয়ে যেতে হবে। আর এই তো অনেক সুন্দর আমি যখনই পালাতে যাচ্ছি, আর এখানে দেখছি কামান এবং হেলিকপ্টার পরপর সবাই চলে এসেছে, আমাকে মনে হয় এবার ঘিরে পুরো শেষ করে দেবে। যে করে হোক আমাকে এখানে পালিয়ে যেতে হবে। আর আমি এই তো এই রাস্তা দিয়ে অনেক সুন্দরভাবে পালিয়ে যাচ্ছি। আর বন্ধুরা, এবার আমাকে ফুল স্পিড দিয়ে পালিয়ে যেতে হবে, নালে তো আমাকে এরা সবাই ধরে ফেলবে। আর এই কামানটাও তো দেখছি আমার পেছনে পেছনে কামান মারতে শুরু করে দিয়েছে। আর এই তো আমি অনেক সুন্দরভাবে সুইমিং পুলের মধ্যে যখনই চলে যাচ্ছি, আর এখানটা দেখছি আমাকে কামান দিয়ে সবাই মিলে ধরিয়ে ফেললো। আরে পুলিশ আঙ্কেল, আমাকে প্লিজ মেরো না, আমি তোমাদের কিছু করবো না। তোমাদের ক্যারি টিচারের গাড়িটা তোমরা নিয়ে চলে যাও। আরে তুই গিয়ে তোর এই ক্যারি টিচারের গাড়িটা ঠিক মতো দিয়ে চলে আয়। আরে পুলিশ আঙ্কেল, তুমি কোনো টেনশন করো না, আমি এই ক্যারি টিচারের গাড়িটা আমি এখনই দিয়ে আসছি। আরে ক্যারি টিচারের গাড়ি এই তো অনেক সুন্দর আমি ঘরের মধ্যে ধুয়ে চলে গেলাম। আর বন্ধুরা, এইসব ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা এত সুন্দর সুন্দর ভিডিও দেখো, এইসব ভিডিওগুলো তোমার বন্ধুদেরও শেয়ার করে দাও, তোমার বন্ধুরাও তো দেখুক তুমি কত সুন্দর সুন্দর ভিডিও দেখো। আর তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। টাটা, বাই বাই।